নমস্কার। কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক শ্রোতাদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অফুরন্ত ভালোবাসা। আমাদের নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে এই অঞ্চলের বাংলা ভাষা এক ঐতিহ্যের রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। 1961 ইংরেজিতে যখন বাংলা ভাষার উপর আগ্রাসনের খর্ব নেমে আসে, তখন এই অঞ্চলেরই আবাল বৃদ্ধ বনিতার সম্মিলিত প্রতিবাদে, প্রতিরোধে এবং একাদশ শহীদদের আত্মত্যাগের বিনিময়ে এই অঞ্চলের বাংলা ভাষাকে বাঁচিয়ে রেখেছে। তাই আমরা এই আত্মবলিদানের কথা আমরা কখনো ভুলিনি এবং ভুলবো না। এই আত্মবলিদানের কথা কখনো ভুলতে পারি না আমরা। আজকের বাংলা ভাষার সাহিত্য চর্চার বিশেষ কোনো সীমাবদ্ধ নয়, সীমাবন্ধিত নয়। বাংলা সাহিত্যের চর্চার বৃত্ত এখন পৃথিবী জুড়ে। বাংলা সাহিত্য চর্চা হচ্ছে কলকাতা তথা পশ্চিমবঙ্গে, ঢাকা তথা বাংলাদেশে এবং বরাক উপত্যকা তথা শিলচর তথা উত্তর পূর্বাঞ্চলে বাংলা ভাষা চর্চা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের কোনায় কোনায় বাংলা ভাষা চর্চা হচ্ছে এবং প্রবাসীরাও বাংলা ভাষা চর্চা করছেন। তাই বাংলা সাহিত্যের সীমা বিশেষ জায়গায় সীমাবদ্ধ নয়। শহীদের রক্তের কালি নিয়ে সারাবেলা লেখা হয়। রুদ্র যেখানে হাঁটে সেখানেই বাংলা জয় জয়। যেখানে শিষ্যরা হাসে সেখানে বাংলা কথা কয়। যেখানে জ্যোৎস্না ডুবে সেখানে বাংলার সীমা হয়। শিশু হাসলেই মেঘে রুদে 19-এর কথা কয়। বাংলা আমার মাতৃভাষা, জননী জয় জয়। আমি এই পর্বে 11টি কবিতা পড়ে শহীদের শ্রদ্ধা জানাচ্ছি। প্রথম কবিতার শিরোনাম 19-এর কবিতা। এই কবিতাটি বিভিন্ন গ্রন্থে রয়েছে, সংকলন গ্রন্থে রয়েছে। পড়ে নিচ্ছি 19-এর কবিতা। 19 মানে উতাল বাতাল, জলে ভেঙে উড়ে আসে হাওয়া। 19 মানে আগুন জ্বলা তপ্ত দিনের প্রতিবাদী ধাওয়া। 19 মানে আত্মবিশ্বাস, জেগে ওঠার হারানো সেই গান। 19 মানে তোমার আমার বেঁচে থাকার আত্মবলিদান। 19 মানে উজান ভাটি, পদ্মা বরাক জুড়ে উঠে ঢেউ। 19 মানে কমলা সচিন, তাদের কথা ভুলে না কেউ। 19 মানে মাতৃভাষা গড়িয়ে যায় বাঁধ ভাঙা নদী। 19 মানে সারা বেলা তাদের কথা বলে যাচ্ছে নিরবধি। 19 মানে বরাক পাড়ে উড়ে আসা নানা রঙের পাখি। 19 মানে বরাক পদ্মার রক্ত দিয়ে বেঁধে দেওয়া রাখি। 19 মানে মা কমলার জল ভরার বাংলা ভাষার কলসি। 19 মানে উতাল পাতাল, ধামাল গানে নাচতে থাকা বৌঝি। 19 মানে কালো মেঘে ছেয়ে যাওয়া মেঘের সারি সারি। 19 মানে শুকো গাথায় জ্বলছে প্রদীপ বাড়ি বাড়ি। 19 মানে বরাক পাড়ে অলৌকিক এক রক্ত খাতা। 19 মানে মা ঠাকুরমার পদ্ম পুরাণ সারাবেলা পাঠ। 19 মানে মুক্ত হওয়ায় স্বাধীন দেশের জ্যোৎস্না ভরা না মাঠ। 19 মানে মা ঠাকুরমার পদ্ম পুরাণ সারাবেলা পাঠ। 19 মানে মুক্ত হওয়ায় স্বাধীন দেশের জ্যোৎস্না ভরা মাঠ। 19 মানে কুরুক্ষেত্রের বেজে ওঠা দ্রুত সুরি সিংহা। 19 মানে বরাক নদীর ছুটে যাওয়া ও পর্যায়ে ডিঙ্গা। 19 মানে কুরুক্ষেত্রের বেজে ওঠা যুদ্ধ সুরির সিংহা। 19 মানে বরাক নদীর ছুটে যাওয়া ও পরাজয় ডিঙ্গা। আমি পড়ে নিচ্ছি আরেকটি কবিতা। কবিতার শিরোনাম একটা আগুন। একটা আগুন বুকের ভেতর তুষের মতন জ্বলতে জ্বলতে প্রজ্বলিত শিখা। একটা আগুন বহন করছি আমরা সবাই হৃদয় স্লেটে 19 শহীদ লিখা। একটা আগুন বলিদানের গল্প গাথা ছড়িয়ে যায় দেশে দেশে নিত্য। একটা আগুন জ্বলে পুড়ে মুছে দিল আধার কালো অমান্যাসার বৃত্ত। একটা আগুন ঈশান কোণে বলিদানের নদীর ঘাটে কমলাবতীর পালা। একটা আগুন কমলা সচিন রক্ত দেওয়ার
অর্ঘ্য দিল বঙ্গমায়ের থালা, একটা আগুন আর কিছু নয়, প্রতিবাদী দামাল ছিলেন অঙ্গীকারের মুঠি, একটা আগুন দুর্গা দুর্গা সূর্যময় উদ্ভাসিত ঈশান কোণের খুঁটি, একটা আগুন ছড়িয়ে যায় সদাবেলা আউল বাউল দান ফসলি মাঠে, একটা আগুন পরম্পরা উথাল বাদাল জীবন নদী স্বপ্ন ছোঁয়ার ঘাটে, একটা আগুন আজান ফকির গাজী গানের সদাবেলায় মুখ, একটা আগুন 19 স্মৃতি জ্বলতে থাকা বর্ণমালার আঁকড়ে ধরা বুক, একটা আগুন আজান ফকির গাজী গানের সদাবেলার মুখ, একটা আগুন 19 স্মৃতি জ্বলতে থাকা বর্ণমালার আঁকড়ে ধরা বুক। আমরা এই অঞ্চলের প্রখ্যাত কবি শ্রী আশুতোষ দাস, উনি 11টি কবিতা পাঠের মাধ্যমে শহীদদেরকে স্মরণ করছেন। অনেক প্রবাসী ভারতীয় আছেন যারা আমাদের সেই একাদশ শহীদদের নাম হয়তো তারা ভুলে গেছেন বা জানেন না, তার জন্য আবার মনে করে দিচ্ছি। 1961 সনের 19 মে শহীদরা হলেন বীরেন্দ্র সূত্রধর, চণ্ডীচরণ সূত্রধর, হিতেশ বিশ্বাস, শচীন্দ্র চন্দ্র পাল, সত্যেন্দ্র দেব, কানাইলাল নিয়োগী, কুমুদ রঞ্জন দাস, কমলা ভট্টাচার্য, তরুণী দেবনাথ, সুকোমল পুরকায়স্থ এবং সুনীল সরকার। আমি পড়ে নিচ্ছি কবিতার শিরোনাম শহীদ। আমরা কবিতার মাধ্যমে একাদশ শহীদকে স্মরণ করছি, মনন করছি। আমার সঙ্গে রয়েছেন বাচিক শিল্পী এবং কবিতা শহীদ ক্রিয়েশনের সমন্বয়ক তাপস কুমার মহন্ত এবং আমি আশুতোষ দাস। পড়ে নিচ্ছি কবিতার শিরোনাম শহীদ। সমস্ত আকাশে বেশে আছে রক্তিম কুসুমে শহীদের মুখ, আজ অদ্ভুত উন্মাদনায় মাবই মাবই মন্ত্রে জেগেছে পৃথিবী, তাই মেঘের কার্নিশে ওড়ে গাছে ভেজা রক্ত জামা যুদ্ধ কি থামেনি, উদ্বাস হয়েছে আকাশে সমস্ত নক্ষত্র ভীতি। আমরা এখন পরাজিত হতে হতে প্রতিবাদে ভেঙেছে সীমানা, পুরো চক্রান্তের থাবা গেলে সাবেরের ফিসফিস শব্দ মারিয়ে চলেছি, চতুর্দ্বারে উঠেছে কল্লুর, প্রতিবাদে গজরাতে মেঘ, বৃষ্টিতে সমস্ত পাপ ধুয়ে দেবে বলে আরো বেশি সংজ্ঞাবদ্ধ। আমরা এখন আরো প্রত্যয় সুদৃঢ়, 19 প্রত্যয়ের অন্য নাম, 19 বুকে ছড়ায় কস্তুরী, 19 রক্তে ফুটা অনন্ত কুসুম, 19 অলৌকিক পাখি ঘুম জাগা নিয়া, 19 মহাকালের ফিরে পাওয়া অমূল্য অঙ্গুরীয় কর্ণের কবচে কুণ্ডল, 19 প্রত্যয়ের অন্য নাম, 19 বুকে ছড়ায় কস্তুরী, 19 রক্তে ফুটা কুসুম, 19 অলৌকিক পাখি ঘুম জাগানিয়া, 19 মহাকালে ফিরে পাওয়া অমূল্য অঙ্গুরীয় কর্ণে সেই কবচে কুণ্ডল। পড়ে নিচ্ছি আরেকটি কবিতা 19 নিয়ে, 19 শহীদের শ্রদ্ধা মনন করে। 19 আখ্যান। 19 আমার হৃদয়ে ক্ষত আগুন ঝরা দিন, 19 বুঝি তোমার আমার অনেক আছে ঋণ। 19 মানে রেল স্টেশনে একাদশ শচীন কমলা ভগ্নী, 19 আমার বুকের ভেতর জেগে থাকা অগ্নি। 19 মানে রেল স্টেশনে একাদশ শচীন কমলা ভগ্নী, 19 আমার বুকের ভেতর জেগে থাকা অগ্নি। 19 মানে কৃষ্ণচূড়া দোলে ওঠা আপসিনের গান। 19 মানে মাতৃজুয়ার জনশ্রুতির বান। কপাল জুড়ে রক্ত ফুটায় জল জল নটরাজের আঁখি, তোমার আমার রক্ষা কবচ নিয়ে সারাবেলা থাকি। কপাল জুড়ে রক্ত ফুটায় জল জল নটরাজের আঁখি, তোমার আমার রক্ষা কবচ নিয়ে সারাবেলা থাকি। 60-এর দশকে এই উপত্যকার মাতৃভাষা রক্ষার জন্য 1961 19 মে একাদশ শহীদকে আত্মবলিদান দিতে হয়েছে। আমরা কখনো ভুলি না সেই সব রক্ত ঝরঝরা দিনগুলির কথা। পড়ে নিচ্ছি
একাদশ শহীদকে স্মরণ ও মনন করে কবিতা শিরোনাম ঈশান। প্রতি শ্বাসে প্রশ্বাসে 19 উপস্থিতি আমাকে নিয়ত সঞ্জীবিত মন্ত্রে উদ্বুদ্ধ করে প্রতিবাদে কথা কয়। আমি জেনে গেছি আমাদের শহীদের উদ্দিন পতাকা মুষ্টিবদ্ধ হাতে মাথা তুলে যেতে হয়। কৃষ্ণচূড়া ফুলে ভরে আছে সমস্ত প্রকৃতি, অগ্নিস্ফুলঙ্গ এখন উড়ে উড়ে হৃদয় আকাশে জুড়ে জুড়ে 19 এসেছে তাই দেখেছে ভুবন ঘুম ভাঙানিয়া। 19-এর প্রতিবাদে ইতিহাসে অমর কথা কয়। 19 মানেই পরম্পরা, 19-এর গান, 19 মানেই একাদশ শহীদ কমলা, সতীন আদি প্রতিবাদী ঝরে হাওয়া। 19 মানেই ভয়ের এখন ছুটি, বর্ণমালা রক্ত মেখে যারা গেল বলে গেল জেগে ওঠো জেগে ওঠো। 19 মানেই পরম্পরা, সর্ব ঐতিহ্য, আমার তোমার রক্ষা কবচ ঈশান খুঁটি। বর্ণমালা রক্ত মেখে সারা বেলা বলে গেল জেগে ওঠো জেগে ওঠো। 19 মানেই পরম্পরা, সর্ব ঐতিহ্য, আমার তোমার রক্ষা কবচ ঈশান খুঁটি। আরেকটু কবিতা পড়ে নিচ্ছি। আমার কোনো শিরোনাম নেই। 19-এর আমাদের কোনো শিরোনাম নেই। আরেকটি কবিতা শিরোনাম আমাদের কোনো শিরোনাম নেই, অর্থাৎ আমাদের অস্তিত্বের যেটা 19 নেই। এই মাতৃভাষা নিয়ে যে আত্মবলিদান তাদের কথা আমার প্রথম বলতে হবে। এই কথা বলতে এই কবিতাকে শিরোনাম করেছিলাম আমাদের কোনো শিরোনাম নেই। আমাদের কোনো শিরোনাম নেই। 19-এর রক্ত ছড়ানো জামায় পতাকা উদ্দিন সব পরিচয় মিশে আছে প্রতিবাদী আখ্যানে। এই ধুলো মাটি সোনালির দূরে আমার গৃহস্থী করে নকশি কাঁথা জুড়ে আঁকা আছে শহীদের ছবি। আমাদের লাল মাচানে ঝুলছে শহীদের নানা জামা। এই ধুলো মাটি সোনালির দূরে আমার গৃহস্থ করে নকশি কাঁথা জুড়ে আঁকা আছে শহীদের ছবি। আমাদের লাল মাচানে ঝুলছে শহীদের জামা। কিচিরমিচির পাখিদের ঠুটে অর্বাচীন বর্ণমালা স্বাধীন কথন। সমস্ত রাস্তায় জলামলে সেই রক্ত যেন ঝরে পড়ে থাকা কৃষ্ণচূড়া ফুল এদিক ওদিক। সেই পথে হেঁটে যাচ্ছি আমরা এখন ঝড়ো জলে বৃষ্টি কাদায়। সব বাধা এক লহমায় উড়িয়ে দিয়েছি চলার পথে সঙ্গে আমরা সবাই। বরাক নদীর ঢেউ যেন মুষ্টিবদ্ধ হয়ে গর্জে উঠেছে। আবার গাছের পাতা এখনো ছুঁয়ে আছে বুঝি বর্জ্যের ঘ্রাণ। অগ্নিস্ফুলঙ্গের টুকরো টুকরো বুকের ভেতর নিরন্তর কেবল জ্বলছে, তাই আগুন ভাষায় কথা বলি। আমরা এখন আমাদের পরাজয়ের পরাভব নেই। পতাজোড়ার পতন আর গালগপ্প নয়, সময়ের সঙ্গী হয়ে দাঁড়িয়ে রয়েছে বৃক্ষগুলো। জেনে গেছি মাতৃভাষা আজন্ম প্রত্যেকের অধিকার। সময়ের সাথী হয়ে দাঁড়িয়ে রয়েছে। জেনে গেছি মাতৃভাষা আমাদের প্রত্যেকের অধিকার। বৃষ্টি ফুটার মতন সৃষ্টির আনন্দে আহ্লাদে সেই ভাষা আমার তোমার শিরোনাম, আমাদের আত্মপরিচয়। সময়ের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে বৃক্ষগুলো। জেনে গেছি মাতৃভাষা আজন্ম প্রত্যেকের অধিকার। বৃষ্টি ফুটার মতন সৃষ্টির আনন্দে আহ্লাদে সেই ভাষা আমার তোমার শিরোনাম, আমাদের আত্মপরিচয়। বরাক উপত্যকার মাতৃভাষা বাংলার জন্য স্বাধিকার আন্দোলন প্রতিরোধ করতে যে শহীদরা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহৎ বাংলা তথা প্রবাসী বাংলা ভাষা প্রেমী ও বাঙালিরা নানা স্থানে 19 মে উদযাপন করছেন। আমি পড়ে নিচ্ছি আরেকটি কবিতা। অর্থাৎ এখন তাদের আত্মবলিদানের ভেতর দিয়ে ইন্টুয়াল স্বীকৃত হয়েছে, মাতৃভাষা চর্চা হচ্ছে। আমাদের আকাশবাণী রয়েছে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে, মূলত তাদের আত্মবলিদানে। তাই কেউ যদি আমাদের সহযোগিতা হাত বাড়ান, আমরা আছি তাদের পাশে। তুমি হাত বাড়ালেই তোমার হাতে শহীদ জামান লাল সুতোয় বেঁধে দেবো আমি রাখি। তুমি হাত বাড়ালেই তোমার হাতে শহীদ জামান লাল সুতোয় বেঁধে দেবো রাখি। অনেক হলো তো দ্বিধাদ্বন্দ্ব, বরাক ব্রহ্মপুত্র নদীর প্লাবন ঘূর্ণি, এখন নাওয়ে কাছাকাছি বসি। হৃদয়ের দেহ কালাবন
কৃষ্ণচূড়ার গাছে বসে স্বাগত জানাক দোয়েল কোয়েল, হাজার গোলাপ ফুলের তর্পণে শহীদ মিনারের পাদদেশে বসে নতুন ইতিহাস লেখা হোক, প্রত্যেকের ঠোঁটে উচ্চারিত হোক মাতৃভাষার অমোঘ গীতি। আজান ফকিরের জিকির জারি গানে আর নাম করে অমৃত প্রবচনে চৈতন্য মহাপ্রভুর প্রেমের অদূর বৃষ্টি জলে ধুয়ে যাক পূর্বদের গ্লানি পাপ প্রগতির ট্রেনে। আমরা যাত্রী বহু বৈচিত্র্য মনে রং মেখে মানুষে মানুষ, এখন ফিরে তাকানোর একটু সময় কিন্তু নেই। জীবন জুয়ারে ফেলে গেছে স্বপ্নাদ্য ঝিনুক, আমাদের উঠুন আঙ্গিনায় দামালে গান নাচতে থাকুক। বৌদিরা পড়শি করে ফুটা কুসুম আমার হৃদয়ে আষ্টে ফিরে জড়িয়ে থাকুক। পাতা ঝরার স্কলনে পথনে গাল গপ্প আর নয়, নতুন প্রত্যাশা নিয়ে স্বপ্ন থেকে তাকাও আকাশে। আর কত দূর কাঙ্ক্ষিত ঠিকানা, শুভ সুযোগ বার্তায় বাজুক ট্রেনের ক্রমাগত হুইসেল। চক্রান্তকারীর বক রাক্ষসের মুখে ঝামা বসে বলুক সবাই ওম শান্তি। শুধু বৃষ্টি হোক প্রেমের নতুন ভোরে সূর্যোদয়ে, প্রার্থনা হোক মন্দিরে মন্দিরে মনুষ্যতে। আজানের ধ্বনি মেঘের পালক সে জেগে থাকুক মেঘের পালকে, আজানের ধ্বনি মেঘের পালক সে জেগে থাকুক মেঘের পালকে। হাত বাড়ালে তোমার হাতে শরীরে লাল সুতে বেঁধে দেবো রাখি। আকাশে আকাশে ঘুম ভাঙানি পাখিদের ঝাঁকেরা কিচিমিচি শব্দে সঞ্জীবনী মন্ত্রে বুধোদয় হোক আমার তোমার শব্দ ব্রহ্মের। আকাশে আকাশে ঘুম ভাঙানি পাখিদের ঝাঁকে কিচিরমিচি শব্দে সঞ্জীবনী মন্ত্রে বুধোদয় হোক আমার তোমার শব্দ ব্রহ্মের। নদীর স্রোতে ঢেউগুলো ভেঙে দিক দূরত্বের সংকীর্ণতার, আবার কালো আধার কালো মুছে বর্ণমালা গিয়ে জলমালা করুক উদ্ভাসিত আলু। তুমি হাত বাড়ালে তোমার হাতে শহীদ জামা লাল সুতোয় বেঁধে দেব রাখি। শহীদের জামা ওড়ে আকাশে পতাকা উদ্দিন, মাঙ্গলিক খই ছড়িয়ে পড়ুক যাত্রাপথে। আর পোনা ধরে শহীদের রক্ত ফুটায় সুদৃঢ় অঙ্গীকারে শহীদ কথন। মহারণ নয় চতুর্ধারে বেঁচে যাক শঙ্খ, পাড়াপাড়ের আলো লন্ঠন হাতে জোরে বাদলের প্রত্যয়ে ছুটে যাক মাঝি। পৃথিবী ভালোবাসা কেবল প্রেমের, পাড়াপাড়ের আলো লন্ঠন হাতে জোরে বাদলের প্রত্যয়ে ছুটে যাক মাঝি। পৃথিবী ভালোবাসা কেবল প্রেমের। অবশ্যই আমাদের অঙ্গীকারবদ্ধ হয়ে কাজে নামতে হবে। বরাক উপত্যকার সংস্কৃতি প্রেমী ও ভাষা প্রেমী সবাই বাংলা ভাষার উৎকর্ষ সাধনে তৎপর হতে হবে। লেখক কবি প্রাবন্ধিকের তাদের লেখাকে আরো বেশি যত্নশীল ও উন্নত উৎকর্ষ স্তরে নিয়ে যেতে আহ্বান জানিয়েছেন বর্ষিয়ান কবি ও কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। আমাদের বাংলা ভাষার ঐশ্বর্য এসব আমরা ভুলব কি করে? আমরা আনন্দিত আমরা বাঙালি বলে, আমরা গর্বিত আমাদের ভাষায় রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, জীবনানন্দ, বঙ্কিম, শরৎচন্দ্র, বিভূতির মতো যশস্বী ও ক্ষমতাবান লেখকদের পেয়েছি। পড়ে নিচ্ছি আমাদের আসামের বরাক উপত্যকার কাতারের শিলচর রেস্টুরেন্ট যে শহীদ হয়েছিলেন সেই শহরকে নিয়েই। এই শহরটা পর্যন্ত তাৎপর্যময় শহর। এই শহরে একাধিক শহীদ হয়েছেন। এই শহীদ শহর, এই শহীদ শহর সাধক উজ্জ্বল আশ্রম হয়ে গেছে, তুমি নিজেই জানো না। সমস্ত আকার জুড়ে উড়ে শহীদের জামা, রঙিন পালক নেই, বাতাসে কেবল 19-এর রক্তে ভেজা ঘ্রাণ, মেঘে কারপাশে কেবল সেই 1961 গোলামগুলির শব্দেরা আজও গড়ায় আকাশে বাতাসে। শহরে অলিতে গলিতে কান পথে তুমিও এখন শুনতে পাবে সেই ধ্বনি, সেই প্রতিবাদ, শহীদ মায়ের কান্না। এই শহীদ শহর তোমার সমস্ত ঠোঁটে রক্ত, শরীরে বারুদ, তবু উদ্ভাস উজ্জ্বলে জড়িয়ে রয়েছে শহীদের মুখ। তোমার শরীরে বর্ণমালা রঙিন বর্ণালে আঁকিবুকি। এই শহীদ শহর তুমি বঙ্গজনীর আকাশ প্রদীপ হয়ে দাঁড়িয়ে রয়েছ প্রত্যাশায়, চৈতন্য মেধায়। শুধু নগর কখনো নও তুমি, নারী পুরুষের স্বপ্নে উদ্ভাস আঁকি তুমি।
পরাজিত হতেই পারো না। সাধক শালিকাদের অনন্ত আশ্রম হয়ে গেছে তুমি। তাই এখান ধুলো মাখি রেল স্টেশনে যেখানে গুলিবদ্ধ হয়েছে শহীদ, সেই চত্বরে ধুলো নেই, শুধু রক্তমাখা অম্লান কুসুম ফুটে। সেই কুসুমে বঙ্গজননী প্রাপ্ত জাগরণের কথাই বলে এই শহীদ শহর। অলক্ষ্যে কখন সাধকের উজ্জ্বল আশ্রম হয়ে গেছে তুমি। এখানে গৃহস্থ মানুষ সবাই বাস সৈনিক হয়েছে। সারাবেলা কণ্ঠ জুড়ে মাতৃস্তব উচ্চারণে আকাশে তারাগুলো হেঁটে আসে শহরের বুকে। নেজে ওটা বড় বক্রতা অনন্ত বরাককে সেই ডাকে বিভাগী বাউলে ছুটে যাচ্ছে দেশে দেশে। না না, কেউ আর কোন কালে কোন দেশে কোন ভাষায় কখনো ব্রাত্য হয়ে থাকবে না। মাতৃভাষায় সবাই কথা বলার অধিকার রয়েছে, বলবে অনন্তকাল। পাখিদের যাকে মাতৃভাষা আন্দোলনের প্রতিবাদের সুদৃঢ় ধ্বনি প্রতিদিন সঞ্জীবিত করে গেছে। লতা পাতায় কেবল রক্তাপ্লুত উদ্দিন জামা, আমাদের মুষ্টিবদ্ধ হাতে সেই জামা এখন উদ্দিন। না না, কেউ আর কোন কালে কোন দেশে কোন ভাষায় কখনো ব্রাত্য হয়ে থাকবে না। মাতৃভাষা সবাই কথা বলবে অনন্তকাল। পাখিদের যাকে মাতৃভাষা আন্দোলনের প্রতিবাদের সুদৃঢ় ধ্বনি প্রতিদিন সঞ্জীবিত করে গেছে। গাছে লতা পাতায় কেবল রক্তাপ আপ্লুত উদ্দিন জামা, আমাদের মুষ্টিবদ্ধ হাতে সেই জামা এখন উদ্দিন। কেউ কেউ এখনো এই অঞ্চলের বাংলা সাহিত্যের তৃতীয় ভুবন বা ঈশান বাংলা বলে ভাবছেন। পড়ে নিচ্ছি আরেকটি কবিতা, 19-এর জয়। হাজার ঝরে বাঙিত মুঠো আলু নিয়ে বলি জয়। 19 আমার সকলে কিছু, 19 আমার আত্মপরিচয়। বুকের সকল পাঁজর জুড়ে লেখা আছে 19 19। বরাক জুড়ে জলে স্থলে শহীদ কথাই এখন শুনিস। বরাক স্রোতে বাসলো আবার মাতৃভাষার কমলামার ডিঙ্গা। যুদ্ধ কেন শেষ হলো না, অপরাজয় বাড়ছে আবার সিঙ্গা। অনেক মৃত্যু অনেক অশ্রু ত্যাগ প্রতিজ্ঞার রক্তকমল অর্ঘ, শহীদেরা রক্ত দিয়ে ব্রাত্যভুবন করে গেল স্বর্গ। অনেক মৃত্যু অনেক অশ্রু ত্যাগ প্রতিজ্ঞার রক্তকমল অর্ঘ, শহীদেরা রক্ত দিয়ে ব্রাত্যভুবন করে গেল স্বর্গ। মা জননী মুন্ডমালা নিয়ে ডাকে কোথায় তোরা, দামাল ছেলে মন্ত্র শিখিস। জোর উঠেছে ঈশান কোণে, আবার তোরা রক্ত দিয়ে বর্ণমালা লিখিস। আমি পড়ে নিচ্ছি এই পর্বের আমার শেষ কবিতাটি। কবিতার নাম 19 আমার। 19 আমার মায়ের দেওয়া রক্ষা কবচ প্রতিবাদী গান। 19 আমার বেঁচে থাকার সব কিছুতে গুলা করে ধান। 19 আমার অগ্নি ফলক মাঝি মাল্লার মুক্ত করা সুর। 19 আমার পাখি ডাকা সূর্য দয়ের আলো করা হুর। 19 আমার বরাক পাড়ের হাজার হাজার প্রতিবাদী কণ্ঠ। 19 আমার ইতিহাসের কালো আধারে 1961 সন্ত। 19 আমার হৃদয় সিন্ধু জমে থাকা মহাকালের চিঠি। 19 আমার অশ্রু গাথা বরাক পাড়ের অনেক অনেক স্মৃতি। 19 আমার পাঠশালার নামতা পড়ার হই হই হট্টগোল। 19 আমার আকার জুড়ে ফুটে ওঠা কৃষ্ণচূড়া ফুল। 19 আমার হৃদয় সিন্ধু জমে থাকা মহাকালের চিঠি। 19 আমার অশ্রু গাথা বরাক পাড়ের অনেক অনেক স্মৃতি। 19 আমার পাঠশালার নামতা পড়ার হই হই হট্টগোল। 19 আমার আকার জুড়ে ফুটে ওঠা কৃষ্ণচূড়া ফুল। যাদের আত্মবলিদানে আমরা সেই বাংলায় কথা বলছি আজ, সেই শহীদদের আবারও স্মরণ করে দিচ্ছি ওনাদের নামগুলো। 1961 সনের 19 মে শহীদরা হলেন বীরেন্দ্র সূত্রধর, চণ্ডীচরণ সূত্রধর, হিতেশ বিশ্বাস, শচীন্দ্র চন্দ্র পাল, সত্যেন্দ্র দেব, কানাইলাল নিয়োগী, কুমুদ রঞ্জন দাস, কমলা ভট্টাচার্য, তরুণী দেবনাথ, সুকমল পুরকাইস্ত এবং সুনীল সরকার। আজকের এই পর্বের গ্রন্থনা পাঠে আশুতোষ দাস এবং সঞ্চালনায় বাচিশিল্পী তাপস কুমার মন্থ। কবিতা হলো সুস্থ হয়ে বেঁচে থাকা অক্সিজেন। আমরা আমাদের অনুষ্ঠানগুলি চালিয়ে যাব, আপনারা আমাদের পাশে থাকতে ভুলবেন না। আগামীকাল
আমাদের আরো বেশি অনুষ্ঠান রয়েছে এবং আজকের পর্ব এখানে শেষ করছি। নমস্কার।